গত 27শে মে বিকেলবেলা মদ্যপ অবস্থায় বচসার জেরে প্রতিবেশী যিশু কুমারকে খুন করে থানায় আত্মসমর্পণ করে দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত ভগৎ সিং পল্লীর বাসিন্দা পিন্টু বাউরি। অপরাধী পিন্টু বাউরিকে পুলিশের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মদ্যপ অবস্থায় কথা কাটাকাটির জেরে লোহার ভারী রডের আঘাতে পিন্টু যিশুর মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ যিশু ঘটনাস্থলে পড়ে থাকে। পরে পুলিশের সহায়তায় যিশুকে হসপিটালে নিয়ে গেলে সেখানে প্রায় 8 ঘন্টা পর তার মৃত্যু হয়। আচ্ছা এই তো চোর ওই দেখ এই তো চোর যেখানে বেশি মাথা ঠিক আছে দেবরাজ এসআই বিন্দু দত্ত। তোমার নাম কি? দুপুর কটা নাগাদ? দুটো বুটো হবে। এই সময় এখানে তুই বসছিলি, সঙ্গে কি ছিল? কিসের ডান্ডা ওটা? হাতে কি জিনিস ছিল? কি জিনিস দেবে সেটা কি ছিল? কি রড ছিল? রডটাকে রেখে দিয়েছিলি? রডটা করতে গেলেছিলি রডটা? আচ্ছা কারখানা থেকে নিয়ে এসছি। আচ্ছা ওইখানে কে বসছিল? ওখানে তুলি বাড়ি কোথায় ওর? আর তোর বাড়ি কোথায়? হ্যাঁ তোকে কী করলি? তারপর কেমন করে মারলি? কি দেখা প্রথম উঠে কী করলি? দেখা প্রথমে খালি প্রথমে মাঠ ফেলে দিচ্ছি না কি করে? হ্যাঁ প্রথমে ফেলে দিচ্ছি। দেখা মুখে দেখা দেখা উঠে দেখা হয়। এটা লাগে এটা আছে মুখে আছে আঁকামুখি প্রথমে ভালো কথা। হ্যাঁ হ্যাঁ তারপর ই করলি তারপর দেখা ভালো করে কোথায় কোথায় বলছি কোন গানটা কোন গানটা দেখা কোন গানটা কোথায়? মাথায় না চোখে না নাকে কোথায়? দেখা 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 কোন কম্পিউটার দেখা তো ভালো করে দেখা। তারপর কী করলি? তারপর কী করলো? কী করলো তারপর? ওটা রক্ত করেছিল? তোমার তুই কোন জায়গায় গেলে? এটা নেই কোন জায়গায় গেলে দেখা এদিকে কোথায় কোথায় দেখা যিশুর মৃত্যুর পর থানায় এসে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করে পিন্টু বাউরি। পুলিশি জেরা এসে স্বীকার করে নেয় যে লোহা রডের সাহায্যে সে যিশুর মাথায় আঘাত করেছে সেটি সে স্থানীয় একটি পুকুরে ফেলে দিয়েছে। রবিবাসরীয় সকালে দুর্গাপুর কোকোভেন থানার এসআই মিন্টু দত্তের তত্ত্বাবধানে ও অন্যান্য পুলিশ কর্মীদের সহায়তায় সমগ্র ঘটনাটির পুনর্নির্মাণ হয়। এটা দিয়ে মেরেছিলি? এইটা সেই রড ওই টাকা এটা সেইটি তো এইটা এটা কি করেছিলি এটা দিয়ে? আচ্ছা মেরে তারপর এখানে ফেলে দিয়েছিলি নাকি? টাকা দিকে টাকা এটা দিয়ে কি করেছিলি? হ্যাঁ মেরে তারপর হ্যাঁ টাকা দিকে টাকা তুই খুঁজে বার করলি এটাকে? আচ্ছা ঠিক আছে পারতো সেই স্থানে নামালে ঘটনাস্থলে নামালে সেই জলে নামালে সে বললো আমাকে হাত পা দিয়েছিলাম এবং লোহা দিয়ে জল থেকে তুললো এবং সে স্বীকার করলো যে এটা দিয়ে সে যিশু বাউরি অর্থাৎ রাজেশ বাউরিকে সে মেরেছিল। তারপরে জলে সে ফেলে দিয়েছিল এবং হাত পা দিয়ে তারপর এদিকে চলে গেছিল। আমি সেই জিনিসটাও আমাকে জল থেকে তুলে আমাকে চাকরি করলো। আমি সেই স্থানে যেখানে হাত পা দিয়ে সেই যেখানে দাঁড়িয়ে আমি একটি সিআই লিস্ট তৈরি করলাম, সেটা সিজ করলাম এবং সিআই লিস্ট তৈরি করলাম। সিআই লিস্টে আমি লোকাল উইটনেস দুজনকে পেলাম। আপনার নাম কি ভাই? আপনার বাড়ি কোথায়? আপনার নাম কি? বাড়ি? আচ্ছা আপনার সামনে আসামি কি লোহাটা তুললো দেখলেন তো? হ্যাঁ স্যার। তা আমি লোহাটাকে আমি কি করলাম? সিজ করলেন। সিজ করে একটা কি তৈরি করলাম? সিজার লিস্ট। এবং তাতে আপনারা সই করবেন। আপনার সামনে তুললো তো? হ্যাঁ স্যার। এটা আমরা কেউ আনিনি তো কোথা থেকে? না। জল থেকে আসামি তুললো? হ্যাঁ স্যার। এবং স্বীকার করলো সেটাতে মেরেছে। এটা কি দেখতে পাচ্ছেন? লোয়ার রড। কত এমএম হতে পারে এটা? স্যার 16 mm। 16 mm। আর কত লাগবে আনুমানিক দৈর্ঘ্য? 2.5 ফুট। 2.5 ফুট। কি লেখা আছে দেখুন তো, আমাদের কিছু লেখা আছে কিনা? ISI SD লায়ন কি কোম্পানি? লায়ন কোম্পানি। একটি লোহার রড। এই রড এখানটা বেঁকানো আছে, এখানে দেখুন তো। হ্যাঁ স্যার। আপনার কি মনে হয় এই রড দিয়ে মারলে মাথা আঘাত পেয়ে লোকটা মারা যেতে পারে? তাই না? এবং সে লোকটি মারা গেছিল আপনারা জানেন? লোকটার নাম কি ছিল? লোকটার নাম হচ্ছে রাজেশ কুমার। হ্যাঁ। ভালো নাম হচ্ছে যিশু। এবং একে আপনারা চেনেন? এ কোথা বাড়ি?
এর আগে স্যার ভগতপল্লীতে থাকতে এখন সাহেবপুকুর পাড়া সেই কথা আপনি ঘটনাস্থলে এসেছিলেন? স্যার আমি বাজার করে আসছিলাম তৎপত্য অবস্থায় পড়েছিল আমি ঠিক। পুলিশ কর্মকর্তাকে ফোন করি হ্যাঁ। তারপর পুলিশ আমাকে গাড়ি দেয় হ্যাঁ। আমরা দুজনকে হসপিটালে পাঠাই বেশ। পরে আমার দোকানে মাল খালি করে বেশ। আমি হসপিটালে যাই ঘন্টা কানেক পর সেখানে কিছু করে ডাক্তারবাবু বলতে মারা গেছে এবং পিন্টুবাড়ির কথা জানতেন এবং সেইকে ঘটনাস্থলে দেখতে পাননি পিন্টুবাড়ি? না ঘটনাস্থল দেখতে পাইনি পালিয়ে আমি গেছে। যখন পালিয়ে 7টার গেছে। সময় স্যার থানাতে পালিয়ে গেছে তারপর। হ্যাঁ পালিয়ে গেছে আপনার কি ঘটনা একই কথা? নিহত যিশু কুমারের পরিবার ও প্রতিবেশীরা ঘাতক পিন্টু বাউরির ফাঁসির দাবি জানিয়েছেন। দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।